এই বাংলাদেশ উন্নতি হবে না। আপনি বিশ্বাস করলে করেন, না করলে নাই, এটাই হবে। কিন্তু যদি বাংলাদেশে একবার শুধু কোরআনের রীতিনীতি বিধান বাস্তবায়ন হয়, 5 বছরে বাংলাদেশ বদলে যাবে। চোরের ঘরের চোররা দায়িত্ব পাইয়া কামটা কি করে দেখেন, লুটপাট কইরা খেয়ে ফেলে একদম। এগুলো তার বাপের টাকা না, জনগণের টাকা। আপনাদের পয়সা খায় ফেলে। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। এই 54 বছরে আমাদের দেশ পরিবর্তনের কথা অনেকে বলে, মানুষের জনগণের ভাগ্য উন্নয়নের কথা বলে। সবাই চেয়ার যখন পায়, জনগণের ভাগ্যের পরিবর্তনের বদৌলতে তারা তাদের নিজের ভাগ্যের পরিবর্তন করে। কথা বুঝেন নাই? কারণ কি? সবাই তাদের ধান্দা করে। এই বাংলাদেশ কোনোদিনও পরিবর্তন হবে না যতদিন কোরআনের আলোকে এই দেশ না চলবে। চ্যালেঞ্জ করে গেলাম, কেউ পারবে না। কেন পারবে না জানেন? ইউনূস সাহেব হাত দিয়েছেন সংবিধান সংস্কার করবে। এর আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা সংস্কার করেছে। এর আগের সরকার তারাও সংস্কার করে দেয়। সামনে যত সরকার আসবে খালি সংস্কারের উপরেই চলবে। সংবিধান সংস্কার হয়েছে না? বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কয়বার সংস্কার হয়েছে? 16 বার হয়েছে। কয়বার? 71 থেকে এখন পর্যন্ত কয়বার? কুরআন এই পর্যন্ত 1500 বছরে হয়েছে কয়বার? জোরে বলেন। মনে করেন আপনার একটা দল, উনার একটা দল, উনার একটা দল, আমার একটা দল, বুঝেন? উনি ক্ষমতায় আসছে, উনি সংবিধান বানাবে, আপনাদের কথা চিন্তা করে না আগে উনারটা চিন্তা করবে? আমার দলের যে চামচা চামচা আছে না, এগুলো বাঁচাইতে হবে, ওই রকম করে দিবে, বা ক্ষমতা যেন টিকে ওরকম করে বানাবে। এরপরে উনি যখন চান্স পাইলো, উনার যেগুলা মনপুত হবে ওগুলা রাখবে, যেগুলা মনপুত হবে না অ্যামেন্ডমেন্ট এনে সংশোধন এনে উনারগুলা কি করবে। তারপর উনিও সেম কামটা করবে, আমিও চান্স পাইলে আমিও ওই কামটা করব। কিন্তু উনার দল ক্ষমতায়, আমরা বললাম শোনেন আপনি চালান, কিন্তু সংবিধান আপনি বানাতে পারবেন না, আইন আপনি বানাতে পারবেন না। আইন হলো কার কিতাব? এখন বলেন, উনার পরে উনি আসলে ব্যক্তির পরিবর্তন হবে কিন্তু আইনের পরিবর্তন হবে? ইসলামে চুরির শাস্তি হলো, চোর প্রমাণিত হলে তাকে কি করতে হবে? উনার সময়ও যে শাস্তি, উনার সময়ও, উনার আমলেও, আমার সরকারের আমলেও সেম শাস্তি। কিন্তু যদি কোরআন না থাকে, উনি বলবে না চুরির শাস্তি আমার কাছে একটু অমানবিক, হাত কাটবো না, 2 মাসের জেল। উনি বললেন না না চুরি কমাবো, 4 মাসের জেল। তিনি বললেন আমি 5 বছরের জেল দিলাম। আমার কাছে আসার পরে বললাম 1 মাসের জেল দিলাম। আইন কি হইল? আর যখন কোরআন থাকবে, ব্যক্তি পরিবর্তন হয়ে আসবে, আইনের কোনো পরিবর্তন হবে না। যতদিন বাংলাদেশে আইন পরিবর্তনের এই রীতিনীতি চালু থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ গরিব থাকবে। এই বাংলাদেশ উন্নতি হবে না। আপনি বিশ্বাস করলে করেন, না করলে নাই, এটাই হবে। কিন্তু যদি বাংলাদেশে একবার শুধু কোরআনের রীতিনীতি বিধান বাস্তবায়ন হয়, 5 বছরে বাংলাদেশ বদলে যাবে। বিশ্বাস হয় আপনাদের? জন্য তো আমি বলি সবকিছু দেখা শেষ, বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। আপনারা 71 থেকে 24 বহু দলের শাসন দেখেছেন, আপনারা একটা জিনিস এখনো দেখেন নাই, কোরআনের শাসন কেমন হয়। সামনে আপনারা আলেম ওলামাদেরকে সুযোগ দেন, কোরআনওয়ালাদেরকে সুযোগ দেন। আপনাদের কি মনে হয় আলেমরা কি বালিশ চুরি করবে, কয়লা চুরি করবে? বালিশের দাম কত হয়েছিল মনে নাই আপনাদের? বালিশ কাণ্ডের কথা মনে নাই? দুর্নীতি হবে, চুরি হবে, লুটপাট হবে না, তখনই একটি দেশ উন্নত হবে ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নিতে ভুল করেন না। চোরের ঘরের চোররা দায়িত্ব পাইয়া কামটা কি করে দেখেন, লুটপাট কইরা খেয়ে ফেলে একদম। এগুলো তার বাপের টাকা না, জনগণের টাকা। আপনাদের পয়সা খায় ফেলে। এই দেশে সব আছে। আমি তো মাত্র উত্তরবঙ্গ সফর করে আসলাম 1 সপ্তাহ। কি নাই এই দেশে? সুবহানাল্লাহ, এত নিয়ামত এই দেশে। আল্লাহ সব নিয়ামত দিয়েছেন, শুধু এই দেশে একটা জিনিসের অভাব, ভালো মানুষের অভাব। কিসের অভাব? বাংলাদেশ
পরিবর্তন হচ্ছে, আরো হবে ইনশাআল্লাহ। যুবকদের দিকে তাকান, গোটা দেশে একটু টাঙ্গাইল থেকে বেরোয় দেখেন, টাঙ্গাইলের খবর কি আমি তো জানি না। যুবকরা ইসলামের জন্য হুমড়ি খেয়ে পড়ছে। চাঁদাবাজি বন্ধ করেন, চুরি ডাকাতি বন্ধ করেন, যুবকরা কিন্তু সাইজ করে ছাড়বে। গত 15 বছর কোরআনের মাহফিলের জন্য অনুমতি লাগতো, এখনো যদি কেউ অনুমতি লাগায় যুবকরা কিন্তু পিঠের চামড়া তুলে দিবে একদম। 15 বছর অনেকে বলে নাই অনুমতি নিছো, আমাদেরকে বলছো। আমি রংপুর, দিনাজপুর, রাজশাহী সফর করে এসেছি, বললাম গত 7-8 বছর ধরে আপনাদের এলাকায় আসি, তারা কোথায়? যারা আপনাদেরকে বলতো আমাদের কাছ থেকে অনুমতি নিয়েছেন, কয় হুজুর চুরের ঘরের চোররা কোথায় গেছে আমরাও জানি না। আমার কথা না, তারা বলতেছে। খাসলতের পরিবর্তন না হলে তাদের যে পরিণতি হয়েছে, এই খাসলত যার থাকবে তার পরিণতিও একই রকম হবে একদম। কথা ক্লিয়ার না ভেজাল আছে? যুবকরা দেখেন নাই একদম সাইজ করে ফেলছে। ছাত্ররা, যুবকরা 5 তারিখ কি করলো? অকল্পনীয় কাজ, অবশ্যম্ভব, একটা অসম্ভব কাজকে তারা সম্ভব করে ফেলেছেন। এ যেন ছাত্র আর যুবকদেরকে আল্লাহ আবাবিল হিসাবে অবতীর্ণ করে ভারতীয় গোলামদেরকে ভারতে যাওয়ার ব্যবস্থা করছে। অসম্ভব কাজ হয়ে গিয়েছে। বেশি বাড়াবাড়ি করবেন না। চোর যাওয়ার পরে যেন আবার চুরি না বাড়ে, দুর্নীতিবাজ যাওয়ার পরে দুর্নীতিবাজের জায়গায় যেন নতুন দুর্নীতিবাজ, নতুন চাঁদাবাজ স্থানান্তর না হয়, নইলে ছাত্ররা একদম গিরা ফাটাই ফেলবে। কথা বুঝেন নাই? আমার কথা কি বোঝা যায়? এই জায়গাতে ছিল আরেকটা চোর, এখন আরেক চোর যদি এসে চুরি করে, আগের চোরকে যদি ছাত্ররা সাইজ করতে পারে, এই চোরকে মনে হয় পারবে না। বাদাম আরো বেশি দিবে। আমাদের সিলেটি ভাষা বললাম, সিলেটি ভাষায় বলে বাদাম দিমু, বাদাম। একটারে বাদাম দিয়েছে না মানিক। সিলেটের মানুষ খুব অতিথিপরায়ণ, দেখছেন মানিককে কত সুন্দর অতিথিপরা আতিথেয়তা করেছে, ফাটাই ফেলছে একদম। মানিককে চেনেন না আপনারা? বাড়াবাড়ি আল্লাহ পৃথিবীতে কোন সীমা লঙ্ঘনকারীকে কশ্চিনকালেও ছাড় দেননি, ভবিষ্যতেও। এটা কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। আপনাদেরকে কষ্ট হচ্ছে কথাগুলো শুনে? আমি এরকমই সামনাসামনি বলে ফেলি তো, কারণ কোরআনের কথাগুলোই সামনাসামনি, স্ট্রেট ফরওয়ার্ড। সত্য কথা কোরআনের চাইতে মহাসত্য পৃথিবীতে আর